আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদা আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। করোনায় গত 24 ঘন্টা আরও 63 জনের মৃত্যু, 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার, জানালেন ওবায়দুল কাদের। 4 দিন পর খুলেছে রাজধানীর দোকানপাট, শপিং মল, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কথা বললেন বিশেষজ্ঞরা। রমজান সামনে রেখে বাজারে নতুন করে বাড়ানো নিত্যপণ্যের দাম, বালাই নেই স্বাস্থ্যবিধি, নগরবাসীর বিরুদ্ধে মজুদের অভিযোগ বিক্রেতাদের। ক্লাইমেট লিডার্স সামিটে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরি, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা। বলছিলাম সংবাদ শিরোনামগুলো। সংবাদে এছাড়াও থাকছে সাপ্তাহিক আয়োজন, বিনোদন বিশ্ব। এবারে বিস্তারিত। শুরুতেই করোনার ও লকডাউন প্রসঙ্গ। করোনায় গত 24 ঘন্টা আরও 63 জনের মৃত্যু হয়েছে আর 7,462 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 31,654 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 23.57%। এ পর্যন্ত দেশে মোট 6,73,594 জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 9,584 জন, মোট সুস্থ হয়েছেন 5,68,541 জন। এবছর ফেব্রুয়ারির শুরু থেকে শেষ পর্যন্ত শনাক্তের হার 3% নিচে ছিল। 2 মাস পর গত 10 মার্চ দৈনিক শনাক্ত আবার হাজার ছাড়ায়। এরপর দৈনিক শনাক্ত বাড়ছেই। লকডাউন প্রসঙ্গ। আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার, সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা ভাবনা করছেন। চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে করেন না ওবায়দুল কাদের। চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তাই সরকার জনস্বার্থে আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা ভাবনা করছে। 4 দিন বন্ধ থাকার পরে সীমিত পরিসরে খুলেছে রাজধানীর সব মার্কেট ও শপিং মল। স্বাস্থ্যবিধি মানার শর্তে সরকারি সিদ্ধান্তে খুললেও ক্রেতা সমাগম কম। কিছু দোকান ও শপিং মলের নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করা হলেও অনেক স্থানেই তা উপেক্ষিত। মাহবুব সৈকতের রিপোর্ট। 4 দিন বন্ধ থাকার পরে খুলেছে রাজধানীর দোকানপাট ও শপিং মল। করোনার সংক্রমণ রোধে বিধিনিষেধ অনুযায়ী প্রতিরোধমূলক বিভিন্ন ব্যবস্থাও নিয়েছে অনেকে। এখন আমরা পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি খেয়াল রাখতেছি। যদিও রয়েছে ভিন্ন চিত্র। অথরিটি যারা আছে ওনারা চিন্তা ভাবনা করবে। আগে তো ছিল, কিন্তু এখন তো আবার নতুন করে লকডাউন দিচ্ছে, আবার নতুন করে শুরু হয়েছে। ওনারা সেটা অবশ্যই ব্যবস্থা নেবেন। এরই মধ্যে কম করে হলেও ক্রেতারা আসতে শুরু করেছেন। চলছে সীমিত আকারে কেনাকাটা। কাস্টমার এখনো কম, কাস্টমার আমরা এখনো পাই নাই। এই ফার্স্ট একটা কাস্টমার দেখতেছে মাত্র। শারীরিক দূরত্ব রক্ষা উপেক্ষিত হলেও মাস্ক ব্যবহারে দেখা মিলেছে ইতিবাচক চিত্র। আর মার্কেটের স্টাফ প্রত্যেকে যাতে মাস্ক পরিধান করে এই সতর্কতা আছে। আগামীতে যে কোনো সময় আবার লকডাউন হয়ে যেতে পারে, এই ভাবনা থেকে কেউ কেউ পরিবার সমেতই এসেছেন ঈদের অগ্রিম বাজারে। ভাইয়া টুকটাক ওই যে লকডাউন পড়ে যায় হঠাৎ করে ছেলে মেয়ের জন্য কিনা টিনা রাখা। এখন বেরোইছি, শুনতেছি সামনে নাকি আরো লকডাউন বাড়াবে, তো এর জন্য চিন্তা উৎসব সামনে একটা ঈদ, এই জন্যই আসছি। আবার কোনো ক্রেতা একা এসে নিয়ে যাচ্ছেন পরিবারের পছন্দের জিনিসগুলো। না, ঘরের জন্য মানে প্রতি বছরে কিনা হয়, আজকে না কিনতে ছোট মানুষ কান্নাকাটি করছে। তবে স্বাস্থ্যবিধি মানায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান ক্রেতাদের। অবশ্যই 100% দরকার, না থাকলে তো অসুবিধা। সরকার অনেকভাবে চেষ্টা করতেছে যাতে সবাই সেফ থাকে। তদারকি ব্যবস্থার পাশাপাশি ঈদের আগে মার্কেট শপিং মল বন্ধ না করার দাবি
সংশ্লিষ্টদের। সেলসম্যান কর্মচারী আছে, তাদেরও অনেক সমস্যা হয়ে দাঁড়াবে, বেতন বোনাস পাবে না। আমরা কি করতেছি এটাকে গভর্নমেন্ট দেখা উচিত। সবারই প্রত্যাশা করোনামুক্ত স্বস্তির পরিবেশ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। করোনা সংক্রমণের ফলে দেশের হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়, কিন্তু তবু নেই জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো জোরালো কোনো আগ্রহ। রাস্তাঘাটে অবাধ চলাচল নেই, সামাজিক দূরত্ব রক্ষা করার কোনো উপায়। সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষের সচেতনতার বিকল্প নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন ডেনিদ্র। আইসিডিডিআরবির তথ্য অনুযায়ী বর্তমানে করোনার যে ব্যাপক সংক্রমণ ঘটেছে তার মধ্যে আফ্রিকান ধরন বা ভ্যারিয়েন্টই সবচেয়ে বেশি। এই ভ্যারিয়েন্টের জিনগত পরিবর্তনও ঘটেছে বেশি, পাশাপাশি রোগীর চিকিৎসা পদ্ধতি এবং টিকার উপর প্রভাব ফেলছে আফ্রিকান ভ্যারিয়েন্ট। সংক্রমণ বাড়ায় হাসপাতালেও দেখা দিচ্ছে শয্যা সংকট। এমন অবস্থায় লকডাউনের ব্যবস্থাপনা নিয়ে পক্ষে বিপক্ষে যেখানে মত রয়েছে, সেখানে জনসচেতনতাতেও রয়েছে ঘাটতি। মাস্ক পরলেও সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না কোথাও। ভাই, আমাদের তো সকলের স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতেছি, তারপরেও মানুষের ভিতরে তেমন কোনো আগ্রহ দেখছি না। আমাদের কর্মরত কোনো ত্রুটি নাই, আমার দোকানের স্বাস্থ্যবিধি মানার জন্য সব দোকানে বলে দেওয়া হয়েছে। অনেকে আমরা দেখতেছি সকাল থেকে মাস্ক ছাড়া আসছে, তার আমরা বলছি মাস্ক ব্যবহার করে এরপর আসেন, তাহলে দোকানে আইসেন না। সবাই আমি এক দোকানে গেছি, মানে নাকটা একটু আগলা ছিল, তো বলছে আপনি মাস্ক পরেন। যাদের মাস্ক নেই তাদের মাস্ক আমরা দিচ্ছি মার্কেটের পক্ষ থেকে। আর হাত পরিষ্কারের জন্য হাত স্যানিটারি আমরা ব্যবহার করতেছি। টিকা করোনার বিরুদ্ধে দেহে প্রতিরোধক ক্ষমতা বাড়াবে ঠিকই, কিন্তু সংক্রমণের মাত্রা রোধে এই মুহূর্তে সচেতনতা বাড়ানো ছাড়া বিকল্প কিছুই নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশকে করোনামুক্ত করা, তা করতে আমরা সক্ষম হব। সবার সহযোগিতা চাই। যে যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে এই ইনজেকশন নেই, তাহলে করোনার কমপ্লিকেশন কম হবে। যারা এখনো ফার্স্ট ডোজ নেয় নাই তাদেরও নিতে বলি, যারা দ্বিতীয় ডোজ এখনো নেন নাই সবাই নিয়ে নেবেন তার তারিখ মতো। করোনায় মৃত্যুর মিছিল যেন দীর্ঘ না হয়, সেজন্য সবার সমন্বিত পদক্ষেপ জরুরি বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। পবিত্র রমজান মাস সামনে রেখে রাজধানীর বাজারে নতুন করে বাড়ানো নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য। গত সপ্তাহের মতোই প্রায় অভিন্ন দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, তেল সহ ইফতার সামগ্রী। তবে বাজারে স্বাস্থ্যবিধি মানছেন না বিক্রেতারা জানান, লকডাউন চালুর আগে প্রয়োজন ছাড়াই অতিরিক্ত পণ্য কিনে মজুত করছেন নগরবাসী। এস এম খোরশেদ আলমের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন সাব্বির আহমেদ। করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যেই রাজধানীর কারওয়ান বাজারের এই চিত্র। স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই কারো মনে, রয়েছে প্রচুর ক্রেতা সাধারণ। বাজার ঘুরে দেখা গেছে নিত্য পণ্যের দাম রয়েছে স্থিতিশীল, তবে প্রায় সবারই রয়েছে স্বাস্থ্যবিধি মানার প্রতি অনীহা। শুধু ক্রেতা নয়, বিক্রেতাদের মুখেও নেই মাস্ক, হাতে নেই গ্লাভস। স্বাস্থ্যবিধি কেউ মেনে চলতেছে না, এটা যার যার মন মতো চলাফেরা করতেছে, এটা যার যার ইচ্ছা মতো। 3 ফিট দূরত্বই থাকি, কাছাকাছি থাকি না। কেন স্বাস্থ্যবিধির প্রতি উদাসীন, এর মন গড়া উত্তরও দেন কেউ কেউ। মাস্ক বিছানায় রাখতে আসছি। মাস্ক বাক্সার কাছে মাস্ক পরছিলাম, গরমে কিরকম হয়ে গেছি না। সামনেই পবিত্র রমজান, তাই ক্রেতাদের ঝোঁক ছিল ইফতার সামগ্রীর দিকে। বিক্রেতারা জানান, শুধু ইফতার সামগ্রী নয়, এ সপ্তাহে কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামই বাড়েনি। যা বেড়েছে তা আগেই বেড়েছে। রমজান উপলক্ষে কোনো মালের দাম বাড়েনি এখনো। ছোলা 65, 70, খেসারি ডাল 76, 80। ছোলা বুট এগুলা কোনোটাই চিনি, কোনোটার দামই বাড়ে না, সব আগের দামই আছে। চালের বাজার গত এক সপ্তাহ 15 দিন একই রকম আছে, তবে আমরা আশাবাদী বাজার আর বাড়বে না। শীতের সবজি রয়েছে এখনো বাজারে, গ্রীষ্মকালের সবজি হিসাবে কিছু পাওয়া যাচ্ছে, তবে দাম সবই গত সপ্তাহের মতো। কাঁচা বাজারের দামটা মোটামুটি সীমিতের ভিতরে আছে, তেমন বেশি বাড়ে নাই, আগের মতোই আছে। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে উদারতা দেখিয়েছে তার প্রশংসা করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি আগামী 22-23 এপ্রিল ক্লাইমেট লিডার্স সামিটে আমন্ত্রণ জানাতে ঢাকা এসেছেন। শিরোরেজা রিপোর্ট। শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক দূত জন ক্যারি। যৌথ সংবাদ সম্মেলনে জন ক্যারি জানান, রোহিঙ্গাদের দায়িত্ব শুধু বাংলাদেশের নয়, এ দায়িত্ব জাতিসংঘেরও। Bangladesh has given to the Rohingya. It's an extraordinary, but it is very expensive. It costs, obviously.
the global community needs to help step up. This is not a responsibility for Bangladesh alone. This is really one of those things that fits under the United Nations. It's why we have a United Nations. রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দেয়ায় বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জন ক্যারি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে বিশ্বে এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। But now there's two that needs to be paid from backwards. President Biden's committed to do that, and President Biden will make a further commitment going forward to the $100 billion in order to help us get the $100 billion that should be in there. এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, যুক্তরাষ্ট্রের সরকার জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্রতি বছর $100 বিলিয়ন ফান্ড গঠন করেছে, যার অর্ধেক নির্গমন আর অর্ধেক অভিযোজন খাতে ব্যয় করা হবে। So these are some of the major issues we discussed, and we both agreed that we will collaborate in partnership for achieving our goal for a better future for the people of future generations. শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। হেফাজতের তাণ্ডবের পর ব্রাহ্মণবাড়িয়ার সরকারি বেসরকারি সহ 58টি প্রতিষ্ঠান পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বন্ধ রয়েছে বিভিন্ন দপ্তরের নাগরিক সেবা। সিগন্যাল কন্ট্রোল রুম পুড়িয়ে দেয়ায় 12 দিন পেরিয়ে গেলেও এখন বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনটি। আর পৌর মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব নিয়েছেন খোলা আকাশের নিচে। এমন তাণ্ডব 150 বছরেও এখানে কেউ চোখে দেখেনি বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ। প্রতিনিধি আফম কাউসার ইমরানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের দেয়া আগুন, হামলা আর ভাঙচুরের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখানকার সাজানো গুছানো বিভিন্ন স্থাপনা। সহিংসতাকারীদের আগুনে পুড়ে ছাই হয়েছে উপজেলা ভূমি অফিস, রেল স্টেশন, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন ও সঙ্গীতাঙ্গন, মুক্ত মঞ্চ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধির কার্যালয় সহ 58টি স্থাপনা। এমন তাণ্ডবের মুখোমুখি এ জনপদ আর কখনোই হয়নি বলে জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 150 বছর ইতিহাসে সেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এবং আনানায় পৌরসভার সম্পূর্ণরূপে ভস্মীভূত করে ফেলেছে। সরকারি বিভিন্ন অফিস পুড়িয়ে দেয়ায় ভেঙে পড়েছে জেলার সকল জনসেবামূলক কার্যক্রম। পৌর মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব নিয়েছেন খোলা আকাশের নিচেই। আমরা তো জায়গা নাই কোথাও দায়িত্বভার নিব, আমরা খোলা আকাশের নিচেই দায়িত্বভারটা নিলাম। কোনো সেবা দেওয়া যাচ্ছে না, আমাদের যে সেবা দেওয়ার মতো পৌরসভার যে কাজ মালামাল ছিল সব ধ্বংস হয়ে গেছে। আজকে রাস্তায় বসে দায়িত্বভার গ্রহণ করেছি। বন্ধ রয়েছে ভূমি অফিসের সেবা। সিগন্যাল সিস্টেম কন্ট্রোল রুম পুড়িয়ে দেয় গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে থামছে না কোনো ট্রেন। সম্পূর্ণরূপে বন্ধ আছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সকল আন্তনগর ট্রেন চলাচলের যাত্রাবিরতি বন্ধ করা হয়েছে। ধ্বংসযজ্ঞ থেকে বাদ যায়নি প্রেস ক্লাব। আহত হন প্রেস ক্লাব সভাপতি সহ বেশ কয়েকজন সাংবাদিক। হামলা চালানো হয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনেও। আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ভিডিও ফুটেজ কালেক্ট করেছি। ভিডিও ফুটেজ কালেক্ট করে যাদেরকে আমরা শনাক্ত করতে পারতেছি তাদেরকে আমরা দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতেছি। সহিংসতার ঘটনায় এ পর্যন্ত 45টি মামলায় আসামি প্রায় 36,000। এরই মধ্যে বঙ্গবন্ধুর মুরালে হামলা ও ভাঙচুরকারী আরমান আলিফ সহ 44 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে সাবিত আল হাসান নামের লঞ্চটিকে ডুবিয়ে দেওয়ার ঘটনায় SKL-3 লাইটারেজ জাহাজের চালক সহ 5 জনকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আরও 9 জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে 14 জনকে হাজির করে 5 জনের 5 দিনের রিমান্ড আবেদন করে নৌ পুলিশ। আদালত শুনানি শেষে এই আদেশ দেন। হামলা সহ যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সিলেট মহানগর পুলিশ ও জেলার সব থানায় লাইট মেশিন গান LMG পোস্ট বসানো হয়েছে। সেই সঙ্গে ঝুঁকি বিবেচনায় প্রতিটি থানায় 30 থেকে 50 জন অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বুধবার রাত থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নারায়ণগঞ্জের 7 থানা ও 8টি ফাঁড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। থানা ও ফাঁড়িগুলোর সামনে LMG পোস্ট বসানো হয়েছে। একই সাথে সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের চৌকি স্থাপন করেছে পুলিশ। চৌকি স্থাপন করে 24 ঘন্টা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে থানাগুলোকে। এছাড়া ফাঁড়ি ও তথ্য কেন্দ্রেও LMG পোস্ট স্থাপন করা হয়েছে।
ছুটির দিন মানেই ছিল বই মেলা, শিশু প্রহরে শিশুদের জন্য জমজমাট আয়োজন। মহামারী করোনার কারণে এবার শিশু প্রহর না থাকায় হালুম, টুকটুকি, ইকরিদের সঙ্গে খেলার আনন্দ থেকে বঞ্চিত হয়েছে শিশুরা। বাবা মায়ের হাত ধরে আসা শিশুদের সংখ্যাও সীমিত, ঠিকঠাক বিক্রিও নেই। বিক্রেতা ও প্রকাশকরা জানালেন, অন্য মেলার ছুটির দিন আর এবারের মেলার ছুটির দিনের মধ্যে পার্থক্য অনেক। শিউলি রোজার রিপোর্ট। শিশুদের হাসি, উচ্ছ্বাস আর আবদার এসবের মধ্য দিয়ে জমে ওঠে ছুটির দিনের বইমেলা। তবে এবার তার কিছুই নেই। করোনা পরিস্থিতিতে বইমেলায় শিশু প্রহর না থাকায় কোনো চঞ্চলতায় চোখে পড়েনি মেলা প্রাঙ্গণে। হালম ছিল, ভূতের বই ছিল, এগুলো ছিল, এখন এবার এত নাই, তাই এখন এবার ভালো লাগতেছে না এখানে এসে। শিশু প্রহর এখন নাই, আমি ওইগুলোকে অনেক মিস করছি, ওইগুলো থাকলে অনেক ভালো লাগতো। এমন পরিস্থিতিতে শিশুদের নিয়ে এসে প্রাপ্তির চাহিদার তুলনায় একটু হতাশায় পড়েছেন অভিভাবকরা। বাচ্চারা তো অলওয়েজ যে খেলনাটাকে প্রেফার করে, ওই প্রেফারটা সে আজকে খুঁজে পাচ্ছে না, যার জন্য কোশ্চেনটা ছিল যে বাবা ওইগুলি চরকি ছিল, হালম ছিল, ওইগুলি এখন নাই। তো বইগুলো ওরা খুবই পছন্দ করে, তো প্রতিবারের মতো এইবার বইমেলাতেও তো ওরা ওগুলো চাচ্ছে। শিশুদের বই বিক্রিও তেমন নেই, হতাশায় বিক্রেতারা। শিশু প্রহরটা যখন টিভিতে দেখে তখন বাচ্চারা উৎসাহ হয়ে মা বাবার সাথে আসলে তখন ওখানে বিনোদন করে, আবার এখানেও কিছু বই টই কিনতে পারে। কিন্তু এটা না হওয়ার কারণে যে আজকে যে শুক্রবার, গত বৃহস্পতিবারে যা বিক্রি হয়েছে তার চেয়ে খারাপ বিক্রি হয়েছে আজকে। মাঠ খালি, স্টোরগুলো খালি, কাস্টমার নাই, পাঠক নাই, শুধু প্রকাশক আছে, লেখক আছে। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। সংবাদ শেষ করব ভিন্নধর্মী খবর জানিয়ে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হবে আগামী 13 এপ্রিল। চলতি বছর পবিত্র রমজান মাসে গ্রিনল্যান্ডের মুসলমানরা সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখবেন। তাদের রোজা রাখতে হবে প্রায় 20 ঘন্টা। অন্যদিকে সবচেয়ে কম সময় রোজা রাখবেন নিউজিল্যান্ডের মানুষ, মাত্র 11 ঘন্টা 20 মিনিট। মোবাইল করিমের রিপোর্ট। সপ্তাহ পেরুলেই পবিত্র রমজান মাস শুরু। সিয়াম সাধনার এই মহাম্মানিত মাসের দিন সব দেশের জন্য এক হলেও সময়টা কিন্তু ভিন্ন। কোথাও ইফতার আর সেহরির জন্য মাত্র 4 ঘন্টা সময় পাওয়া যায়, আবার কোথাও বা 13 ঘন্টা সময় হাতে থাকে, যার পুরোটা অঞ্চলভিত্তিক সূর্যোদয় ও সূর্যাস্তের উপর নির্ভর করে। চলতি বছর গ্রিনল্যান্ডের মুসলিমরা সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখবেন। তাদের রোজা রাখতে হবে 19 ঘন্টা 57 মিনিট। সেই হিসেবে এই এলাকার মানুষ মাত্র 4 ঘন্টা সময় পাবেন সেহরি ও ইফতারের জন্য। সবচেয়ে কম সময় রোজা রাখবেন নিউজিল্যান্ডের বাসিন্দারা। তারা মাত্র 11 ঘন্টা 20 মিনিট রোজা রাখবেন। 11 ঘন্টা 52 মিনিট রোজা রাখতে হবে চিলি, অস্ট্রেলিয়া, উরুগুয়ে ও দক্ষিণ আফ্রিকার মুসলিমদের। আইসল্যান্ডে 19 ঘন্টা 56 মিনিট, ফিনল্যান্ডে 19 ঘন্টা 9 মিনিট, সুইডেনে 18 ঘন্টা 58 মিনিট ও স্কটল্যান্ডের মুসলিমরা 18 ঘন্টা 36 মিনিট রোজা রাখবেন। মুবাল্লিক করিম, মাই টিভি। এরই সঙ্গে শেষ করছি সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় গত 24 ঘন্টায় আরও 63 জনের মৃত্যু। 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার, জানালেন ওবায়দুল কাদের। 4 দিন পর খুলেছে রাজধানীর দোকানপাট, শপিং মল। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কথা বললেন বিশেষজ্ঞরা। রমজান সামনে রেখে বাজারে নতুন করে বাড়ানো নিত্যপণ্যের দাম, বালাই নেই স্বাস্থ্যবিধির। নগরবাসীর বিরুদ্ধে মজুদের অভিযোগ বিক্রেতাদের। ক্লাইমেট লিডার্স সামিটে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরি। রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা। ভুতুড়ে অস্ত্রের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের নির্বাহী আদেশ। কয়েক ঘন্টার ব্যবধানে টেক্সাসে গুলির ঘটনা, নিহত 1। এবং শ্রীলঙ্কার বিপক্ষে 21 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে নেই মাহমুদুল্লাহ। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টা 30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদ আলী। প্রিয় দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।